রাতের আধারে র‍্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার ১৬ মাস পর বিধ্বস্ত অবস্থায় এলাকায় ফিরেছেন ধামরাইয়ের যুবক রহমাতুল্লাহ। তার দাবি, ভারতের কারাগারে দীর্ঘদিন বন্দী রাখা হয় তাকে। পরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তাকে পুশিন করে দেশে পাঠানো হয়েছে। পুলিশও বলছে একই কথা। সহকর্মী দেওয়ানী মনির রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। ২০২৩ সালের ২৯ আগস্ট ফেসবুক গ্রুপে তৎকালীন সরকারের বিরুদ্ধে মন্তব্য করার কথিত অভিযোগ আনা হয় রহমতুল্লাহর বিরুদ্ধে। রাতের আঁধারে কালো পোশাকধারী সশস্ত্র একটি দল হানা দেয় ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বর্ণালাই গ্রামের বাড়িতে। সেখান থেকে তুলে নেয়ার পর আর হদিস মেলেনি রহমতুল্লাহর। সাদা পোশাকের মানুষ আর যে র‍্যাব কালো পোশাকের বাবারে কমনি দইরা নিয়ে গেল গায়ে আমার সামনে তো কত করলাম, কাকুতি মিনতি করলাম যে আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কিছুই কয় না। তারা কয় যে হয়েছে, পরে শেষে কয় কি ওর নামে অভিযোগ আছে। গুম হবার প্রায় ৯ মাস দেশের বিভিন্ন স্থানে চোখ বেঁধে রাখা হয় তাকে। তারপর ঠিকানা হয় ভারতে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গেল ৭ মাস ছিলেন পশ্চিমবঙ্গের দমদম কারাগারে। গেল শনিবার হঠাৎ করেই ভারত থেকে গোপনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত মহানন্দা নদী দিয়ে পুশিন করা হয় রহমতুল্লাহকে। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে আজকে বাড়ি আইছি গাড়িতে। জানি না। রহমতুল্লাহর সন্ধানে থানা, গোয়েন্দা পুলিশ, র‍্যাব, মানবাধিকার কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে মাসের পর মাস ধর্ণা দিয়েও কোনো সহযোগিতা পাননি তার পরিবার। স্বজনদের প্রতিটি মুহূর্ত কেটেছে চরম অনিশ্চয়তায়। তারা করে ফিরত ভয় আর আতঙ্ক। এক পর্যায়ে ছেড়ে দিয়েছেন রহমতকে জীবিত ফিরে পাওয়ার আশা। দীর্ঘদিন পর গুম হওয়া প্রিয় স্বজনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত গোটা পরিবার। রোহনপুর থানায় থেকে আমাদের কল দেয়, ওই থানায় যাই, ওই জায়গা থেকে আমাদের কাছে ওকে হস্তান্তর করে। ওর কোনো খুঁজই ছিল না। এখন আমরা আমার ভাইকে কাছে পেয়েছি, যে এখন আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার বাইরে আমরা খুঁজে পাইছি। আমরা এখন ঈদের থনে বেশি আনন্দ, আমাকে খুব ভালো লাগছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, প্রয়োজন হলে রহমতুল্লাহর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব। স্বজনদের দাবি, নতুন করে আর কখনো ফিরে না আসুক এমন গুম অপহরণের সংস্কৃতি। ঠিক আছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।